বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। মুসা নবী প্রেম করিল কহে তোরে নর দেখিল, মুসা নবী প্রেম করিল কহে তোরে নর দেখিল। এ নূর তাজিল্লা নূর তাজিল্লা পাহাড় জলে মুসা জলে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী ছিল বেটাকে কুরবানি দিল, ইব্রাহিম নবী ছিল বেটাকে কুরবানি দিল। সে তো কুরবানি নয়, সে তো কুরবানি নয়, কেবল প্রেমের বাহানা। প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। রাসূলুল্লাহ গুণমণি খোদার আশিক তিনি, রাসূলুল্লাহ গুণমণি খোদার আশিক তিনি। ওই মেরাজে ওই মেরাজে পেলেন দিদার, শুধুই প্রেমের ছলনা। প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। শ্রদ্ধেয় আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিনে জালসা, পর্দার অন্তরালে উপবিষ্টা উপনেতা, অবলা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই সকলে আমরা জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমরা তো এটা জানি, বারবার শুনেও আসি যে পৃথিবীতে দুটো রিয়াজুল জান্নাত আছে। আল্লাহ রাসূল নিজে বললেন পৃথিবীতে দুটো রিয়াজুল জান্নাত আছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোনটা রিয়াজুল জান্নাত? আল্লাহ নবী বললেন, আল মসজিদু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। আপনি যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে বসে থাকবেন, আপনি জান্নাতের বাগানে থাকবেন। কোরআন শরীফের তেলাওয়াত করবেন, জান্নাতের বাগানে আপনি থাকবেন। সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন, আপনি রিয়াজুল জান্নাতে থাকবেন। আল্লাহ নবী বললেন, আল মসজিদু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। আর ওই মাহফিল রিয়াজুল জান্নাত, যেখানে কোরআনের বাণী পরিবেশন হয়, হাদিসের বাণী পরিবেশন হয়, সেইখানটাই যারা বসে বসে কান পেতে শোনে, আল্লাহ নবী বললেন সেটাও হলো রিয়াজুল জান্নাত। এই যে প্যান্ডেলটা দেখছেন, এই প্যান্ডেল আজকে আপনার এই জালসার মাহফিলে ব্যবহার হয়েছে।
কালকে হয়তো পঞ্চরস গানও চলে যেতে পারে, এটা আপনার সিনেমা থিয়েটারও যেতে পারে, সার্কাসেও চলে যেতে পারে। কিন্তু এখন যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে থাকবে ততক্ষণ পর্যন্ত এই প্যান্ডেল রিয়াজুল জান্নাত, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আছি রিয়াজুল জান্নাতে। ভাগ্যবান আপনারা যারা এই মাহফিলে এতক্ষণও বসে আছেন, ভাগ্যবতী মহিলা ওরা যারা এই প্যান্ডেলের ভিতরে এখনো বসে আছেন। আর সবচেয়ে উত্তম জিনিস, উত্তম কাজ, উত্তম কথা হলো যে আপনারা এই ইয়েতিমখানার জন্য দলে দলে এসে যোগদান করে আপনারা দানের হাতটা বাড়িয়ে দিয়েছেন। আজকের দান শুনে যেন প্রাণ ভরে গেছে। আশা রাখি অনেক দান আরো হবে। এখনো মোটামুটি দান যেগুলো আমার পরিচিতির ভিতরে আছে সেগুলো এখনো অনেক বাকি আছে। তারা অনেকেই আমার হাতে দেওয়ার জন্য রেখে দিয়েছে। অনেকজনে আছে এরকম, শিবুর মোল্লার হাতে দিব একটু দোয়া পর, এরকম ভাবে অনেকেই রাখে। ওই দানগুলো আপনারা পাঠাবেন, ইনশাল্লাহ দোয়া খায়ের আপনাদের জন্য দিব এবং জাযায়ে খায়ের আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আপনারা এলাকাতে বহু ঘুরছেন, বহু মাদ্রাসা আছে, কিন্তু এই মাদ্রাসাটা হলো ইয়েতিমখানা। আপনারা সবাই জানেন এটা হলো ইয়েতিমখানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, নবী গো তোমাকে কি আমি ইয়েতিম পাইনি? তুমি কি ইয়েতিম ছিলে না? আল্লাহ ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, এ নবী তুমি কি ইয়াতিম ছিলে না? আমি তোমাকে ধনী বানিয়ে দিয়েছি। এ নবী গো তোমাকে আমি কোন জিনিস দিই নাই? আমি সব তোমাকে দিয়ে দিয়েছি। অতএব আল্লাহর নবী বললেন, আনা ইয়াতীমুন উহিব্বুল ইয়াতীমা, আমি ইয়াতীম এবং ইয়াতীমদের ভালোবাসি। তোমরাও ইয়াতীমদের ভালোবাসো। যারা ইয়াতীমদের ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আমি তাকে ভালোবাসি। আর আমি যাকে ভালোবাসি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে তার জন্য জান্নাতুল ফেরদাউসে জায়গা হবে। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এই হলো ইয়েতিমখানা। দয়ার সাগর যারা, প্রাণী হৃদয়ে যাদের মায়া মমতা আছে, নিশ্চয় ইয়েতিমদের তারা ভালোবাসবে। ইয়েতিমদের জন্য তারা লেখাপড়ার ব্যবস্থা করবে। সারা জীবন ইয়েতিম হয়ে থাকবে তা কখনোই নয়। তাদেরকেও একদিন আল্লাহ রাব্বুল আলামিন মালামাল করবেন। তাই শিক্ষা দীক্ষার জন্য এদেরও আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। এই মাহফিলে, এই শিক্ষা প্রতিষ্ঠানে দান করলে ইনশাল্লাহ ডবল নেকি পাবেন, আপনারা ডবল সওয়াব পাবেন। তাই আল্লাহ রাস্তায় 5,000, 10,000, 20,000 যে যা পারবেন আল্লাহ রাস্তায় দান করবেন। আপনাদের এলাকায় অনেকে ভুট্টাও হয়, ভুট্টাও লিখিয়ে দিবেন, গম লিখিয়ে দিবেন, আরো যা কিছু সম্পদ আপনাদের আছে আল্লাহ রাস্তায় দান করবেন। কোনো অসুবিধা হবে না। সব মাদ্রাসার লোক কালেকশন করে নেবে। ইসলাম দরদি ভাইরা আমার, দান সবচাইতে মূল্যবান জিনিস। আল্লাহ নবী বলেছেন, রে দুনিয়ার মানুষেরা, তোমাদের পাশে যদি কোনো ভুকা আসে, কোনো ভুকা তোমাদের কাছে আসলে তোমরা সেই ভুকাদের পেট পূরণ করে খাবার খিলাও। পেট পূরণ করে খাবার দিয়ে জাহান্নাম থেকে তোমরা মুক্তি হাসিল করো। যদি তোমাদের খাবার না থাকে, যদি কোনো পিপাসিত ব্যক্তি তোমাদের কাছে আসে, এক গ্লাস পানি তাকে পান করাও। এক গ্লাস পানি পান করিয়ে দিয়ে তোমরা জাহান্নাম থেকে মুক্তি হাসিল করো। যদি সেই গ্লাস পানিও তোমাদের না থাকে, আল্লাহর নবী বললেন আল্লাহ রাস্তায় তোমরা একটা খাজুর দান করো। ওয়ালাউ কানা বিশিক্কে তামারাতিন, আল্লাহর নবী বললেন যদি একটিও খেজুর হয়, ওই খেজুরটাও আল্লাহ রাস্তায় দান করে জাহান্নাম থেকে তোমরা মুক্তি হাসিল করো। তাহলে বোঝা গেল জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দরবারে ডোনেশন লাগবে। কারণ পাপ সে কোই ইনসান খালি নেই। পাপ থেকে কোনো মানুষ বেঁচে নাই, আর নিষ্পাপ কোনো মানুষ নেই। সেই জন্য আমরা সকলেই পাপী। আমরা পাপী যখন
পাপ থেকে মুক্তি পেতে হলে, আল্লাহর দরবারে পাপ থেকে বাঁচতে হলে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং ডোনেশন দিতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, পাপ মানে কি? পাপ মানে হলো অপরাধ। আমরা জানি পাপ আর পুণ্যে, ভালো আর মন্দ যাকে বলা হয় তাকে পাপ আর পুণ্যে বলা হয়। যেটাকে ভুল বলা হয় ওটাকেই পাপ বলা হয়। মানুষের জীবনে যখন ভুল হয়ে যায়, মানুষের জীবনে যখন ত্রুটি হয়ে যায়, তখনই তার উপরে বিপদ চলে আসে। আর ওই বিপদে যে ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিগ্রস্ত তাকে বহন করতে হয়। ওই রকমই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদের পাঠিয়েছেন। আমাদের জন্য দুটো রাস্তা দেখানো হয়েছে, একটা হলো সিরাতে মুস্তাকিম আর একটা হলো শয়তানি পথ। একটা হলো আল্লাহর পথ, একটা আল্লাহর দুশমনের পথ, যাকে হিজবুল্লাহ বলা হয়, হিজবুল শয়তান। অতএব ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথ, এই পথে আমাদের আসতে হবে। আমাদের জীবনে অনেক ভুল হয়ে গেছে, অনেক ত্রুটি হয়ে গেছে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট করতে হলে মোটা অঙ্কের পয়সা আল্লাহ রাস্তায় দান করে জাহান্নাম থেকে মুক্তি হাসিল করতে হবে। ইসলাম দরদি বন্ধু, তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন, ওয়ালাউ কানা বিশিক্কে তামারাতিন, যদি একটা খেজুরও হয় আল্লাহর রাস্তায় তোমরা দান করো। আমরা এখন বলবো, যদি তোমার কাছে 5টাও টাকা থাকে, 1টিও টাকা যদি থাকে, ওটাই তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, দিয়ে তুমি জাহান্নাম থেকে মুক্তি হাসিল করো। প্রত্যেকের একটা দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বললেন, তোমরা ইয়েতিমদের ভালোবাসো। আনা ইয়েতিমুন, আমি ইয়েতিম। অতএব ইয়েতিমখানা, এই ইয়েতিমখানাতে যারা রাত দিন পরিশ্রম চালাচ্ছে, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মেম্বারগণ এবং আলেম ওলামারা রাত দিন তাদের শিক্ষার জন্য তারা প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের এই মেহনতের পয়সা, আপনাদের রক্ত পানি করা পয়সা তাদের পিছনে খরচ করানো হচ্ছে। অতএব আপনারা যে দান দিবেন, এ দান কখনোই আপনার পানিতেও ডুববে না, আগুনও পুড়বে না। আল্লাহ নবী এটাও বলেছেন, আল্লাহ রাস্তায় যেটা দান করা হয়, এ দান কোনো আগুনও পুড়াইতে পারে না, এই দান কোনোদিন পানিতেও ডুবাইতে পারে না, পানিতেও নষ্ট করতে পারে না। অতএব আল্লাহর দরবারে এটা তোমরা পেয়ে যাবে। অতএব আল্লাহর রাস্তায় তোমরা দান করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এ বিশ্বাসী বান্দারা, আল্লাহর রাস্তায় তোমরা দান করো, আল্লাহর রাস্তায় খেরাত করো। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমাদের ধন, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আল্লাহর জিকির আজকার হতে যেন তোমাদের গাফিল না করে দেয়। পিছন টান থাকবে। একতলা বাড়িটা করেছি, দোতলা কেমন করে করব? আপনার টাকার টান ধরবে। ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে আপনার টান ধরবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার খবরদার, তোমাদের ধন সম্পদের মায়া মমতা এবং সন্তান সন্ততির মায়া মমতায় আমার জিকির আজকার হতে যেন তোমাদের গাফিল না করে দেয়। অর্থাৎ আল্লাহ স্মরণ থেকে যেন তোমাদের গাফিল না করে দেয়। অতএব ভাই, কই দিনের দুনিয়া, চোখ বুঝে গেলে এই দুনিয়া আঁধার। এখানে যত লোক আছেন, যত লোক এখানে আছেন, আপনারা মনে মনে একটু ভাবেন, 50 বছর পর এই লোকগুলো আপনি একটাও দেখতে পাবেন না। আমাদের সামনে থেকে কত লোক চলে গেল ভাইরা আমার। আজ থেকে নিয়ে 50 বছর পর এই এলাকাতে, এই সামনে আমার যত লোক দেখতে পাওয়া যাচ্ছে, একটাও থাকবে না। কারণ এর ভিতরে কারো 50 হয়ে গেছে, কারো 60 হয়ে গেছে, কারো 40 হয়ে গেছে, কারো 30 হয়ে গেছে। তাহলে 30-এর ঊর্ধ্বে যারা চলে গেছে না, তারা জেনে রাখেন আমাদের টাইম অতি সন্নিকটে। এই দুনিয়া ছোড়কার জানা হ্যাঁ, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে বন্ধু। দুনিয়াতে কেউ আসার জন্য আসে নাই, আমরা যাওয়ার জন্য এসেছি। হযরত আদম আলাইহিস সালাম বলেন তো, দুনিয়া ছেড়ে কবে
চলে গেছে, নূহ পয়গম্বর দুনিয়া ছেড়ে কবে চলে গেছে, ইব্রাহিম নবী দুনিয়া ছেড়ে কবে চলে গেছে, হযরত মুসা কালিমুল্লাহ দুনিয়া ছেড়ে কবে চলে গেছে, ঈসা আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে কবে চলে গেছে। আমার দ্বীনের রাসূল সরকারে দো আলম তিনিও প্রায় কাছাকাছি ১৫০০ বছর হতে চলল, আল্লাহ নবীও দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাহলে নবী যদি দুনিয়া ছেড়ে চলে যায়, বলেন আর দুনিয়াতে কে থাকবে? আর কে থাকবে? কেউ থাকবে না, সবাই আমরা চলে যাব। আর এটাতে সবারই ঈমান তাজা। মুসলমানেরা তো বলেই যে মরতেই হবে, কিন্তু হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ কোল ভিল ডোম সাঁতাল হাড়ি মুচি সবাই বলে একদিন না একদিন মরনা হোগা, তাহলে মরতেও হবে। এই কথাটা সবাই বলে, কিন্তু আমি বলি মরতে হবে এটা বড় কথা নয়। একটা জিনিস ভাবতে হবে, মরনে কে বাদ क्या होगा, মরার পরে আমাদের কি হবে, মরার পরে আমাদের কি হবে। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মারা যায় তার গোরস্থানের দিকে, কবরস্থানের দিকে তিনটা জিনিস যায়, দুটো জিনিস ফিরে চলে আসে, একটা জিনিস কবরে থেকে যায়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন কোন তিনটা জিনিস যায়? নবী বললেন, আত্মীয় স্বজন তারা সঙ্গে যায়, দুনিয়ার কিছু সাহায্য সামান যায়, আর সারা জীবনের আমল যায়। মাটি দিয়ে কন্দন করে দোয়া করে আত্মীয় স্বজনেরা ফিরে চলে আসে, বন্ধু বান্ধব গুলো ফিরে চলে আসে। আর দুনিয়ার সাহায্য সামান যেগুলা যায়, মাটি উঠানোর জন্য একটা পেঁচা যায়, পেঁচাটাও ফিরে চলে আসে। বাঁশ কাটার জন্য একটা কাটারি যায়, কাটারিটাও ফিরে চলে আসে। কোদল পেঁচে চলে আসে, আর সারা জীবনের আমলটা তার সঙ্গে থেকে যায়। আল্লাহু আকবার। তাহলে বলেন, সবাই চলে আসে, আপনার জীবনের কর্মটা আপনার সঙ্গে থেকে যায়, এটাই এগুলো আপনার সঙ্গের সাথী। ভালো যদি করে যান, ভালোই আপনার হবে। মন্দ যদি করেন, এর ওবাল আপনাকেই ভুগতে হবে, এর শাস্তি আপনাকেই গ্রহণ করতে হবে। হাদিসের মধ্যে লেখা আছে, ইয়াউমুল হাসর যখন হবে, রোজ হাসরের দিন অন্ধকার হবে, মানুষ কারো সন্ধান করে কাউকে খুঁজে পাবে না। সে খুঁজতে খুঁজতে মানে হতাশ হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বর্ণনা দিলেন, হতাশ হয়ে গিয়ে ও ডান দিকে তাকাবে, ডান দিকে তাকাবে, কাউরে দেখতে পাবে না। বাম দিকে তাকাবে, বাম দিকেও কাউকে দেখতে পাবে না। পিছন দিকে ফিরে তাকিয়ে দেখবে, পিছনেও কাউকে দেখতে পাবে না। সামনে দিকে নজর দিবে, সামনে যখন দেখতে পাবে, তাকাবে, তখন তার আমল দেখতে পাবে। তাহলে কাউকে দেখতে পাওয়া যাবে না, বন্ধু বান্ধবও দেখতে পাওয়া যাবে না, আত্মীয় স্বজনও দেখতে পাওয়া যাবে না, মাতা পিতা দেখতে পাওয়া যাবে না, দুনিয়ার ধন সম্পদ কিছুই দেখা যাবে না। আল্লাহ নবী বললেন, সামনের দিকে যখন তাকাবে, তখন তার আমল দেখতে পাবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, আমাদের এই পৃথিবীতে সৎ আমল করতে হবে, ভালো কাজ করে যেতে হবে, যেটা আমাদের রোজ হাসরও আমাদের সঙ্গী হবে, কবরের ভিতরেও আমাদের সঙ্গী হবে, আর পুলসিরাতও সঙ্গী হবে, এবং জান্নাত জাহান্নামও আমাদের সঙ্গী হবে। ভালো করলে ভালো হবে, মন্দ করলে মন্দ হবে। বন্ধুরে, ওই জন্যই তো আল্লাহর নবী দুনিয়াতে এসেছিলেন। এটা আমরা সবাই জানি। সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল, মানুষ ধর্ম ভোলা ছিল, কর্ম ভোলা ছিল, মানুষ ইসলাম ভোলা ছিল, আল্লাহ ভোলা ছিল। সেই সময়তে মহান আল্লাহ রব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আবির্ভাব হলো এই ধরাধামে। কোন বৈরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কোন বৈরাগী মন উদাসী
হীরা গহর মাঝে কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে ছাড়লো বাড়ি কিসের আশা বাঁধলো বাসা হীরা গঙ্গাই ছাড়লো বাড়ি কিসের আশায় বাঁধলো বাসা হীরা গঙ্গাই কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে কোন বৈরাগী মন উদাসী হীরা গঙ্গার মাঝে কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে কণ্ঠে যে তার বাক সরে না বক্ষে চাপে প্রাণ বেদনা কণ্ঠে যে তার বাক সরে না বক্ষে চাপে প্রাণ বেদনা প্রভু তারে করল বরণ সারা জাহান মাঝে কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে কোন বৈরাগী মন উদাসী হীরা গঙ্গার মাঝে কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে বন্ধু মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বললেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা দান করে কোরআন শরীফে মহান আল্লাহ ফি সাবিলিল্লাহ কথাটা ঢুকিয়ে দিলেন আল্লাহর রাস্তাতে যারা খরচ করে মানুষ তো এমনি বহুত খরচ করে মানুষ নিজের স্বাস্থ্যের জন্য খরচ করে মানুষ নিজের শরীরের জন্য জামা কাপড়ের জন্য খরচ করে নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্রের জন্য খরচ করে বন্ধু বান্ধবের জন্য খরচ করে হোটেলে গিয়ে হাজার হাজার টাকা মানুষ নষ্ট করে ফেলে আল্লাহ ওই খরচের জন্য বললেন না আল্লাহ ওই খরচের জন্য বললেন যেই খরচটা আল্লাহর রাস্তায় করা হলো আল্লাহর মাদ্রাসার জন্য করা হলো মসজিদের জন্য করা হলো গরিব শ্রেণীর মানুষের জন্য করা হলো ফকিরদের জন্য করা হলো ইয়েতিমদের জন্য করা হলো বেওয়াদের জন্য করা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এইটাই হলো আমার রাস্তা ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ যারা খরচ করলো তাদের দানের উদাহরণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা ধানের দানার মতো একটা ধান চারিয়ে দিলে একটা গাছ বেরিয়ে আসে ওই গাছটা থেকে অনেকগুলো গাছ হয়ে যায় এক একটা গাছের মাথায় একটা করে শীষ আসে ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা অন্তত এক একটা শীষে 100 করে দানা হয় এইভাবে একটা ধান হতে হাজার হাজার ধান হয়ে যায় কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের উদাহরণ আল্লাহর উদাহরণের সঙ্গে কোন মানুষের উদাহরণের মিল হয় না দেখেন আমরা শুধু রুজির পিছনে ছুটি আমরা টাকার পিছনে ঠকি ছুটি কোথায় গেলে পয়সা পাওয়া যাবে কোথায় গেলে টাকা পাওয়া যাবে আর এই টাকার পিছনে সবাই আমরা ছুটি আর টাকা এমনই জিনিস এটি আমাদের সুনাম হয় এটি আমাদের দুর্নাম হয় এ দুনিয়া में है खूबी सारी पैसा की बाबा माँ जो रुपयारी पैसा की दुनिया में है खूबी सारी पैसा की बाबा माँ जो रुपयारी पैसा की जिल्लतदारी इज्जतदारी पैसा की जहाँ देखो वो हमारा मारी पैसा की पैसे लाना दुख उठाना सर कटवाना तब हुआ न पैसे का सच्चा खोटा छोटा मोटा थाली लोटा कुंडे सोटा खाना पीना पैसे का दो जुग भी देगी जन्नत भी देगी इस दुनिया में है खूबी सारी पैसा की इस्लाम दरदी भाई আমার এই পয়সা দিয়ে আপনার নাম এই পয়সা দিয়ে আপনার দুর্নাম একটা মেয়ে ছেলে বলছে বাহারে আমার আব্বা জান আমার আব্বার মতো আর আব্বা দুনিয়া খুঁজে পাওয়া যায় না একটা মেয়ে ছেলে বলছে বাহারে আমার স্বামী আমার স্বামীর মতো স্বামী কোথাও খুঁজে পাওয়া যায় না এক থুত্তুরা বুড়ি বলছে বাহারে আমার ছেলে আমার বেটার মতো বেটা দুনিয়া খুঁজে পাওয়া যায় না ইসলাম দরদি ভাইরা মারা তাহলে একজন তার স্বামীর নাম করছে একজন তার বাবার নাম করছে
একজন তার ছেলের নাম করছে, কিসের জন্য করছে? ওকে জিজ্ঞাসা করা হলো, বলো তো বুবু, তোমার স্বামীর এত নাম করছো কেন? তোমার স্বামীর মতো স্বামী আর নাই, তুমি কি করে জানলে? বলে আর বলো না, আমার স্বামী এতই ভালো, আমি একটা ব্লাউজ আনতে বললে সে 3টা ব্লাউজ নিয়ে আসে, আমি একটা ছায়া আনতে বললে 3টা করে ছায়া নিয়ে চলে আসে, একখানা শাড়ি আনতে বললে 4খানা শাড়ি নিয়ে আসে, আর মানে 6খানা 7খানা করে সাবুন নিয়ে চলে আসে। আমার সুকেশ খুলে খুলে দেখে, আমার বাক্স খুলে দেখে, কোন জিনিসটা নাই আমার সেই জিনিসটা বলতেই হয় না, আমার স্বামী নিয়ে চলে আসে। বড় বড় তেলের বোতল আছে, ফেয়ারিং লাভলি আমার কোনোদিন মানে বাক্স থেকে ফুরিয়ে যায় না। ইসলাম দরদি ভাইরা মারা, তাহলে ও তার স্বামীর নাম করছে এই জন্য যে ডবল ডবল জিনিস দেওয়া হয়। মেয়েটাকে জিজ্ঞাসা করছে, তোর বাপের এত নাম করছিস কেন রে? কি ব্যাপার তোর বাপের? বলে আর বলো না, আমার আব্বা, আমি যখন কলেজে যাই আমার আব্বাকে আমি বলে, আব্বা যান আজ কলেজে টাকা লাগবে 100 টাকা। তো আব্বা বলে 100 টাকা? ওই দেখো দাও, হ্যাঁ বাক্স খুলো গা, তোমার যা মন যাবে তুমি নিয়ে নাও গা। আমি বাক্স খুলি, আমার যেটা মন যায় আমি নিয়ে নিই। 100 টাকা বলে 200 টাকা নিয়ে, আমি 500 টাকাও নিয়ে। আমার আব্বা কোনোদিন বলে না তোকে 100 টাকার দরকার, 200 নিলি কেন, 500 টাকা নিলি কেন, এ কথা আব্বা আমার কোনোদিন বলে না। অতএব আমার আব্বার মতো আব্বা আর জগতে নাই। বুড়িকে জিজ্ঞাসা করা হচ্ছে, বুড়ি মা তোমার ছেলেরা তো নাম করো কেন? বলে আর বলো না, আমার ছেলে প্রফেসর, আমার ছেলে চাকরি করে, 55,000 টাকা বেতন পায়, মাসের শেষে গোটাই টাকাটা নিয়ে এসে আমার হাতে দিয়ে দেয়। বলে মা এটা এই মহিনার টাকা আজকেই উঠেছে, এই যে 55,000 টাকা, প্রত্যেক মাসে মাসে 55,000 টাকা বেতন আগে আমার হাতে ছেলে দিয়ে দেয়। বলো তো এইরকম ছেলে দুনিয়াতে কোথায় আছে? যার বেতনের টাকাটা পুরা নিয়েছে তার মায়ের হাতে দেয়, সেটাই হলো আমার ছেলে। সেটা মাসের শেষে গোটাই টাকাটা আমার হাতে এনে দেয়। বাহারে আমার ছেলে। তাহলে দেখেন, মাও নাম করছে, হ্যাঁ মেয়েও নাম করছে, স্বামীও নাম করছে, পিছনে একটাই জিনিস, সেটাই হলো টাকা। এ দুনিয়া মে है खूबी सारी पैसा की, बाबा माँ जो रुपयारी पैसा की, जिल्लतदारी इज्जतदारी पैसा की, जहाँ देखो वहाँ मारा मारी पैसा की। पैसे लाना जैसे पाना, दुख उठाना सर कटवाना, जैसे जाना तब हुआना पैसे का, सच्चा खोटा छोटा मोटा, थाली लोटा कुंडी सोटा, खाना पीना पैसे का, दो जुग भी देगी जन्नत भी देगी, इस दुनिया में है खूबी सारी पैसा की। হাদিসের ভিতরে লেখা আছে, রোজ হাসরের দিন কতক্ষণ পর্যন্ত মানুষ এক কদম উঠাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাকে 4টা জিনিসের ব্যাপারে জিজ্ঞাসা না করা হবে। কোন রেওয়াতে আছে 5টা জিনিসের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তাকে জিজ্ঞাসা না করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন 5টা জিনিস সম্বন্ধে তারে জিজ্ঞাসা করা হবে। আহা, তার মধ্যে একটা হলো উমরিহি, তার বয়স সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন 20 বছর টাইম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 40 বছর বয়স দিলেন। ভাগ্যবান যারা 60, 70, 80 বছর পায়, আরো অনেকে 90, 100 বছর নিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রোজ হাসরের দিন তারে জিজ্ঞাসা করা হবে আন উমরিহি, বলো তোমার এই বয়সটা মূল্যবান সময়, এই সময়টা তুমি কেমন করে নষ্ট করলে, কিভাবে অতিবাহিত করলে? তোমাকে যে আমি 50 বছর, 60 বছর, 70 বছর বয়স দিলাম, এ 70 বছর বয়সে তুমি কি করেছো? বলো সারা জীবনে কত রেকাত নামাজ পড়েছো? বলো এই 70 বছরের ভিতরে তুমি কতটা সিয়াম পালন করেছো? তুমি কতটা রোজা পালন করেছো? বলো তো এই 70-80 বছর বয়সে আল্লাহর ইবাদত বন্দেগী তুমি কতই করেছো? আহা আন উমরিহি, তার বয়স সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। ও আন শাবাবিহি, এবং তার জওয়ানি কাল সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। তোমার যৌবনকাল খুব ডেঞ্জারাস কাল, এই যৌবনকাল খুব মূল্যবান কাল,
যৌবনের মানে যুবক যুবতীদের আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এ যুবকেরা, এ নওজওয়ানেরা, বলো এই জওয়ানি অবস্থা তুমি কেমন ভাবে কাটালে? মেয়েদেরকে জিজ্ঞাসা করবে, এ মহিলারা, তোমাদের কত আমি যৌবন দিয়েছিলাম, বলো এই যৌবন কালটা তুমি কেমন ভাবে কাটিয়েছ? ইসলাম দরদি ভাইরা আমার, যতক্ষণ উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত এক কদম বাড়াতে পারবে না, এক কদম বাড়াতে পারবে না। আর কি বললেন? আল্লাহ নবী বললেন তাকে মাল সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, এই মাল তুমি কেমন করে উপার্জন করলে? এত তুমি ধনী হলে, এত বড় লোক হলে, 3 তলা 4 তলা বিল্ডিং হইল, তোমার 25 লাখ 30 লাখ 50 লাখ টাকা দামের 4 চাকা গাড়িতে তুমি চড়লে, বুলেট প্রুফ গাড়িতে তুমি চড়লে, বলো তুমি এত টাকা কোথায় পেলে? 50 বিঘা 100 বিঘা জমির মালিক, বলো তুমি এত মাল কোথায় পেলে? এই টাকা তুমি কেমন ভাবে উপার্জন করেছ? সুদের কারবার কি তুমি করেছ? না তুমি লুটপাট করেছ? না তুমি ডাকাতি করেছ? না চুরি করেছ? না কার মাল মেরেছ? কেমন করে তুমি এ মাল উপার্জন করলে তুমি বলো? যতক্ষণ পর্যন্ত জবাব দিতে না পারবে লা ইয়াজালু কাদামাহু, ততক্ষণ পর্যন্ত বান্দার কদম উঠবে না। ওয়া আইনা আনফাকাহু, যেটা আমার উদ্দেশ্য সেটা এবার বলো, এত ধন সম্পদ তুমি কোথায় খরচ করলে? ইয়েতিমখানাতে খরচ করলে, মাদ্রাসায় খরচ করলে, না মসজিদে খরচ করলে? বলো তুমি মসজিদ নির্মাণ করেছো না মাদ্রাসা নির্মাণ করেছো? বলো কি করেছো? গরিব দুঃখীদেরকে দান করেছো, ফকিরদেরকে দান করেছো, ইয়েতিমদেরকে কি দান করেছো? বিধবাদেরকে দান করেছো, ঋণগ্রস্ত ব্যক্তি যারা তাদের কি ঋণ মুক্ত করেছো? আইনা আনফাকাহু, বলো তুমি কোথায় খরচ করেছো? তাহলে ভাই এই মাল আপনার সেদিন বিপদ হয়ে যাবে, এই মাল সেদিন বিপদ হয়ে যাবে। ভাগ্যবান আপনারা, আজকে কেউ 5,000, কেউ 10,000 এই ইয়েতিমখানায় মাদ্রাসায় আপনারা দান করছেন। কিছু কিছু মানুষ আছে দেখেন লাখ লাখ টাকা তারা হোটেলে নষ্ট করে ফেলছে, শ্রীমাতে, থিয়েটারে, পঞ্চরস গানে। মাদ্রাসার জন্য যখন চাঁদা চাওয়া যায়, মোড়ল আপনাকে 5,000 টাকা দিতে হবে, আমাদের মাদ্রাসায় ইয়েতিমখানার জালসা, তাহলে ধর টাকা কোথায় পাওয়া যাবে? লকডাউনে। আবার পঞ্চরস গানে 50,000 টাকা দিয়ে গাইনে নিয়ে আসছে। 2-3 রকমের, 2-3 ধরনের দল, 2-3টা 4টা দল নিয়ে চলে আসছে 50,000 টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে। তাহলে এখানেও মানুষ খরচ করছে, জালসাতেও খরচ করছে, কিন্তু এটাই হলো ফি সাবিলিল্লাহ, আর ওটা হলো ফি সাবিলিশ শয়তান, ওটা শয়তানের রাস্তা, ওটার জন্য আপনার বিপদ হয়ে যাবে। ए जन्नत भी दे यही, दोजख भी दे यही, এই দুনিয়া में है खूबी सारी पैसा की, এই পয়সাতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই পয়সাতে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না, বুঝি প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। মুসা নবী প্রেম করিল, কহে তোরে নর দেখিল, মুসা নবী প্রেম করিল, কহে তোরে নর দেখিল, নূর তাজল্লা, নূর তাজল্লা, পাহাড় জলে মুসা জলে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না, বুঝি প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী ছিল
বেটাকে কুরবানি দিল। ইব্রাহিম নবী ছিল, বেটাকে কুরবানি দিল। সে তো কুরবানি নয়, সে তো কুরবানি নয়, কেবল প্রেমের বাহানা। প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। রাসূলুল্লাহ গুণমণি খোদার আশিক তিনি, রাসূলুল্লাহ গুণমণি খোদার আশিক তিনি। ওই মেরাজে, ওই মেরাজে পেলেন দিদার, শুধুই প্রেমের ছলনা। প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। শ্রদ্ধেয় আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিনে জালসা, পর্দার অন্তরালে উপবিষ্টা, উপনেতা, অবলা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই সকলে আমরা জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমরা তো এটা জানি, বারবার শুনেও আসি যে পৃথিবীতে দুটো রিয়াজুল জান্নাত আছে। আল্লাহ রাসূল নিজে বললেন পৃথিবীতে দুটো রিয়াজুল জান্নাত আছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোনটা রিয়াজুল জান্নাত? আল্লাহ নবী বললেন, আল মসজিদ রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। আপনি যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে বসে থাকবেন, আপনি জান্নাতের বাগানে থাকবেন। কোরআন শরীফের তেলাওয়াত করবেন, জান্নাতের বাগানে আপনি থাকবেন। সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন, আপনি রিয়াজুল জান্নাতে থাকবেন। আল্লাহ নবী বললেন, আল মসজিদ রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। আর ওই মাহফিল রিয়াজুল জান্নাত, যেখানে কোরআনের বাণী পরিবেশন হয়, হাদিসের বাণী পরিবেশন হয়, সেইখানটাই যারা বসে বসে কান পেতে শোনে, আল্লাহ নবী বললেন সেটাও হলো রিয়াজুল জান্নাত। এই যে প্যান্ডেলটা দেখছেন, এই প্যান্ডেল আজকে আপনার এই জালসার মাহফিলে ব্যবহার হয়েছে, কালকে হয়তো পঞ্চরস গানও চলে যেতে পারে, এটা আপনার সিনেমা থিয়েটারও যেতে পারে, সার্কাসেও চলে যেতে পারে। কিন্তু এখন যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই প্যান্ডেল রিয়াজুল জান্নাত। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আছি রিয়াজুল জান্নাতে। ভাগ্যবান আপনারা যারা এই মাহফিলে এতক্ষণও বসে আছেন, ভাগ্যবতী মহিলা ওরা যারা এই প্যান্ডেলের ভিতরে এখনো বসে আছেন। আর সবচেয়ে উত্তম জিনিস, উত্তম কাজ, উত্তম কথা হলো যে আপনারা এই ইয়েতিমখানার জন্য দলে দলে এসে যোগদান করে আপনারা দানের হাতটা বাড়িয়ে দিয়েছেন। আজকের দান শুনে যেন প্রাণ ভরে গেছে। আশা রাখি অনেক দান আরো হবে। এখনো মোটামুটি দান যেগুলো আমার পরিচিতির ভিতরে আছে, সেগুলো এখনো অনেক বাকি আছে। তারা অনেকেই আমার হাতে দেওয়ার জন্য রেখে দিয়েছে। অনেকজনে আছে এরকম, শিবুর মোল্লার হাতে দিব একটু দোয়া পর, এরকম ভাবে অনেকেই রাখে। ওই দানগুলো আপনারা পাঠাবেন, ইনশাল্লাহ দোয়া খায়ের আপনাদের জন্য দিব। এবং হ্যাঁ, জাযায়ে খায়ের আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আপনারা এলাকাতে বহু ঘুরছেন, বহু মাদ্রাসা আছে, কিন্তু এই মাদ্রাসাটা হলো ইয়েতিমখানা। আপনারা সবাই জানেন এটা হলো ইয়েতিমখানা। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, নবী গো, তোমাকে কি আমি ইয়াতিম পাইনি? তুমি কি ইয়াতিম ছিলে না? আল্লাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, এ নবী, তুমি কি ইয়াতিম ছিলে না? আমি তোমাকে ধনী বানিয়ে দিয়েছি। এ নবী গো, তোমাকে আমি কোন জিনিস দিই নাই? আমি সব তোমাকে দিয়ে দিয়েছি। অতএব আল্লাহর নবী বললেন, আনা ইয়াতীমুন উহিব্বুল ইয়াতীমা, আমি ইয়াতীম এবং ইয়াতীমদের ভালোবাসি। তোমরাও ইয়াতীমদের ভালোবাসো। যারা ইয়াতীমদের ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমি তাকে ভালোবাসি। আর আমি যাকে ভালোবাসি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, তার জন্য জান্নাতুল ফেরদাউসে জায়গা হবে। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এই হলো ইয়েতিমখানা, দয়ার সাগর যারা, হ্যাঁ, প্রাণী হৃদয়ে যাদের মায়া মমতা আছে, নিশ্চয় ইয়েতিমদের তারা ভালোবাসবে। ইয়েতিমদের জন্য তারা লেখাপড়ার ব্যবস্থা করবে। সারা জীবন ইয়েতিম হয়ে থাকবে তা কখনোই নয়। তাদেরকেও একদিন আল্লাহ রাব্বুল আলামিন মালামাল করবেন। তাই শিক্ষা দীক্ষার জন্য এদেরও আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। এই মাহফিলে, এই শিক্ষা প্রতিষ্ঠানে দান করলে ইনশাল্লাহ ডবল নেকি পাবেন, আপনারা ডবল সওয়াব পাবেন। তাই আল্লাহর রাস্তায় 5,000, 10,000, 20,000 যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। আপনাদের এলাকায় অনেকে ভুট্টাও হয়, ভুট্টাও লিখিয়ে দিবেন, গম লিখিয়ে দিবেন, আরও যা কিছু সম্পদ আপনাদের আছে আল্লাহর রাস্তায় দান করবেন। কোনো অসুবিধা হবে না। সব মাদ্রাসার লোক কালেকশন করে নেবে। ইসলাম দরদি ভাইরা আমার, দান সবচাইতে মূল্যবান জিনিস। আল্লাহ নবী বলেছেন, রে দুনিয়ার মানুষেরা, তোমাদের পাশে যদি কোনো ভুকা আসে, কোনো ভুকা তোমাদের কাছে আসলে তোমরা সেই ভুকাদের পেট পূরণ করে খাবার খিলাও। পেট পূরণ করে খাবার দিয়ে জাহান্নাম থেকে তোমরা মুক্তি হাসিল করো। যদি তোমাদের খাবার না থাকে, যদি কোনো পিপাসিত ব্যক্তি তোমাদের কাছে আসে, এক গ্লাস পানি তাকে পান করাও। এক গ্লাস পানি পান করিয়ে দিয়ে তোমরা জাহান্নাম থেকে মুক্তি হাসিল করো। যদি সেই গ্লাস পানিও তোমাদের না থাকে, আল্লাহ নবী বললেন, আল্লাহ রাস্তায় তোমরা একটা খাজুর দান করো। ওয়ালাউ কানা বিশিক্কে তামারাতিন, আল্লাহ নবী বললেন, যদি একটিও খেজুর হয়, ওই খেজুরটাও আল্লাহ রাস্তায় দান করে জাহান্নাম থেকে তোমরা মুক্তি হাসিল করো। তাহলে বোঝা গেল, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দরবারে ডোনেশন লাগবে। কারণ পাপ সে কোই ইনসান খালি নেই। পাপ থেকে কোনো মানুষ বেঁচে নাই, আর নিষ্পাপ কোনো মানুষ নেই। সেই জন্য আমরা সকলেই পাপী। আমরা পাপী যখন, পাপ থেকে মুক্তি পেতে হলে, আল্লাহর দরবারে পাপ থেকে বাঁচতে হলে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং ডোনেশন দিতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, পাপ মানে কি? পাপ মানে হলো অপরাধ। আমরা জানি পাপ আর পুণ্যে, ভালো আর মন্দ যাকে বলা হয় তাকে পাপ আর পুণ্যে বলা হয়। যেটাকে ভুল বলা হয় ওটাকেই পাপ বলা হয়। মানুষের জীবনে যখন ভুল হয়ে যায়, মানুষের জীবনে যখন ত্রুটি হয়ে যায়, তখনই তার উপরে বিপদ চলে আসে। আর ওই বিপদে যে ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিগ্রস্ত তাকে বহন করতে হয়। ওই রকমই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদের পাঠিয়েছেন। আমাদের জন্য দুটো রাস্তা দেখানো হয়েছে। একটা হলো সিরাতে মুস্তাকিম, আর একটা হলো শয়তানি পথ। একটা হলো আল্লাহর পথ, একটা আল্লাহর দুশমনের পথ, যাকে হিজবুল্লাহ বলা হয়, হিজবুল শয়তান। অতএব ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথ, এই পথে আমাদের আসতে হবে। আমাদের জীবনে অনেক ভুল হয়ে গেছে, অনেক ত্রুটি হয়ে গেছে। আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট করতে হলে মোটা অঙ্কের পয়সা আল্লাহ রাস্তায় দান করে জাহান্নাম থেকে মুক্তি হাসিল করতে হবে। ইসলাম দরদি বন্ধু, তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন,
ওয়ালাউ কানা বিশিক্কে তামারাতিন, যদি একটা খেজুরও হয় আল্লাহর রাস্তায় তোমরা দান করো। আমরা এখন বলবো যদি তোমার কাছে 5টাও টাকা থাকে, 1টিও টাকা যদি থাকে, ওটাই তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, দিয়ে তুমি জাহান্নাম থেকে মুক্তি হাসিল করো। প্রত্যেকের একটা দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বললেন তোমরা ইয়েতিমদের ভালোবাসো। আনা ইয়েতিমুন, আমি ইয়েতিম। অতএব ইয়েতিমখানা, এই ইয়েতিমখানাতে যারা রাত দিন পরিশ্রম চালাচ্ছে, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মেম্বারগণ এবং আলেম ওলামারা রাত দিন তাদের শিক্ষার জন্য তারা প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের এই মেহনতের পয়সা, আপনাদের রক্ত পানি করা পয়সা তাদের পিছনে খরচ করানো হচ্ছে। অতএব আপনারা যে দান দিবেন, এ দান কখনোই আপনার পানিতেও ডুববে না, আগুনও পুড়বে না। আল্লাহ নবী এটাও বলেছেন, আল্লাহ রাস্তায় যেটা দান করা হয় এ দান কোনো আগুনও পুড়াইতে পারে না, এই দান কোনোদিন পানিতেও ডুবাইতে পারে না, পানিতেও নষ্ট করতে পারে না। অতএব আল্লাহর দরবারে এটা তোমরা পেয়ে যাবে। অতএব আল্লাহর রাস্তায় তোমরা দান করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এ বিশ্বাসী বান্দারা, আল্লাহর রাস্তায় তোমরা দান করো, আল্লাহর রাস্তায় খেরাত করো। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমাদের ধন, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আল্লাহর জিকির আজকার হতে যেন তোমাদের গাফিল না করে দেয়। পিছন টান থাকবে। একতলা বাড়িটা করেছি, দোতলা কেমন করে করব? আপনার টাকার টান ধরবে। ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে আপনার টান ধরবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার খবরদার, তোমাদের ধন সম্পদের মায়া মমতা এবং সন্তান সন্ততির মায়া মমতায় আমার জিকির আজকার হতে যেন তোমাদের গাফিল না করে দেয়। অর্থাৎ আল্লাহ স্মরণ থেকে যেন তোমাদের গাফিল না করে দেয়। অতএব ভাই, কই দিনের দুনিয়া, চোখ বুজে গেলে এই দুনিয়া আঁধার। এখানে যত লোক আছেন, হ্যাঁ যত লোক এখানে আছেন, আপনারা মনে মনে একটু ভাবেন, 50 বছর পর এই লোকগুলো আপনি একটাও দেখতে পাবেন না। আমাদের সামনে থেকে কত লোক চলে গেল ভাইরা আমার। আজ থেকে নিয়ে 50 বছর পর এই এলাকাতে, এই সামনে আমার যত লোক দেখতে পাওয়া যাচ্ছে, একটাও থাকবে না। কারণ এর ভিতরে কারো 50 হয়ে গেছে, কারো 60 হয়ে গেছে, কারো 40 হয়ে গেছে, কারো 30 হয়ে গেছে। তাহলে 30-এর ঊর্ধ্বে যারা চলে গেছে না, তারা জেনে রাখেন আমাদের টাইম অতি সন্নিকটে। এই দুনিয়া ছোড়কার জানা হ্যাঁ, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে বন্ধু। দুনিয়াতে কেউ আসার জন্য আসে নাই, আমরা যাওয়ার জন্য এসেছি। হযরত আদম আলাইহিস সালাম বলেন তো দুনিয়া ছেড়ে কবে চলে গেছে? নূহ পয়গম্বর দুনিয়া ছেড়ে কবে চলে গেছে? ইব্রাহিম নবী দুনিয়া ছেড়ে কবে চলে গেছে? হযরত মুসা কালিমুল্লাহ দুনিয়া ছেড়ে কবে চলে গেছে? ঈসা আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে কবে চলে গেছে? আমার দ্বীনের রাসূল সরকারে দো আলম তিনিও প্রায় কাছাকাছি 1500 বছর হতে চলল। আল্লাহ নবীও দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাহলে নবী যদি দুনিয়া ছেড়ে চলে যায়, বলেন আর দুনিয়াতে কে থাকবে? আর কে থাকবে? কেউ থাকবে না, সবাই আমরা চলে যাব। আর এটাতে সবারই ঈমান তাজা। মুসলমানেরা তো বলেই যে মরতেই হবে, কিন্তু হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, কোল, ভিল, ডোম, সাঁতাল, হাড়িমুচি সবাই বলে একদিন না একদিন মরনা হোগা। তাহলে মরতেও হবে, এই কথাটা সবাই বলে। কিন্তু আমি বলি মরতে হবে এটা বড় কথা নয়। একটা জিনিস ভাবতে হবে, মরনে কে বাদ क्या होगा, মরার পরে আমাদের কি হবে? মরার পরে আমাদের কি হবে? আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মারা যায়, তার গোরস্থানের দিকে, কবরস্থানের দিকে 3টা জিনিস যায়, 2টো জিনিস ফিরে চলে আসে।
একটা জিনিস কবরে থেকে যায়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন তিনটা জিনিস যায়? নবী বললেন, আত্মীয় স্বজন তারা সঙ্গে যায়, দুনিয়ার কিছু সাহায্য সামান যায়, আর সারা জীবনের আমল যায়। মাটি দিয়ে কন্দন করে দোয়া করে আত্মীয় স্বজনেরা ফিরে চলে আসে, বন্ধু বান্ধবগুলো ফিরে চলে আসে। আর দুনিয়ার সাহায্য সামান যেগুলো যায়, মাটি উঠানোর জন্য একটা পেঁচা যায়, পেঁচাটাও ফিরে চলে আসে। বাঁশ কাটার জন্য একটা কাটারি যায়, কাটারিটাও ফিরে চলে আসে। কোদল পেঁচে চলে আসে, আর সারা জীবনের আমলটা তার সঙ্গে থেকে যায়। আল্লাহু আকবার। তাহলে বলেন, সবাই চলে আসে, আপনার জীবনের কর্মটা আপনার সঙ্গে থেকে যায়। এটাই এগুলো আপনার সঙ্গের সাথী। ভালো যদি করে যান, ভালোই আপনার হবে। মন্দ যদি করেন, এর ওবাল আপনাকেই ভুগতে হবে, এর শাস্তি আপনাকেই গ্রহণ করতে হবে। হাদিসের মধ্যে লেখা আছে, ইয়াউমুল হাসর যখন হবে, রোজ হাসরের দিন অন্ধকার হবে, মানুষ কারো সন্ধান করে কাউকে খুঁজে পাবে না। সে খুঁজতে খুঁজতে মানে হতাশ হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বর্ণনা দিলেন, হতাশ হয়ে গিয়ে ও ডান দিকে তাকাবে, ডান দিকে তাকাবে, কাউরে দেখতে পাবে না। বাম দিকে তাকাবে, বাম দিকেও কাউকে দেখতে পাবে না। পিছন দিকে ফিরে তাকিয়ে দেখবে, পিছনেও কাউকে দেখতে পাবে না। সামনে দিকে নজর দিবে, সামনে যখন দেখতে পাবে, তাকাবে, তখন তার আমল দেখতে পাবে। তাহলে কাউকে দেখতে পাওয়া যাবে না, বন্ধু বান্ধবও দেখতে পাওয়া যাবে না, আত্মীয় স্বজনও দেখতে পাওয়া যাবে না, মাতা পিতা দেখতে পাওয়া যাবে না, দুনিয়ার ধন সম্পদ কিছুই দেখা যাবে না। আল্লাহ নবী বললেন, সামনে দিকে যখন তাকাবে, তখন তার আমল দেখতে পাবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, আমাদের এই পৃথিবীতে সৎ আমল করতে হবে, ভালো কাজ করে যেতে হবে, যেটা আমাদের রোজ হাসরও আমাদের সঙ্গী হবে, কবরের ভিতরেও আমাদের সঙ্গী হবে, আর পুলসিরাতও সঙ্গী হবে, এবং জান্নাত জাহান্নামও আমাদের সঙ্গী হবে। ভালো করলে ভালো হবে, মন্দ করলে মন্দ হবে। বন্ধুরে, ওই জন্যই তো আল্লাহর নবী দুনিয়াতে এসেছিলেন। এটা আমরা সবাই জানি। সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল, মানুষ ধর্ম ভোলা ছিল, কর্ম ভোলা ছিল, মানুষ ইসলাম ভোলা ছিল, আল্লাহ ভোলা ছিল। সেই সময়তে মহান আল্লাহ রব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আবির্ভাব হলো এই ধরাধামে। কোন বৈরাগী মন উদাসী, হীরা গহর মাঝে কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কোন বৈরাগী মন উদাসী, হীরা গহর মাঝে কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশা, বাঁধলো বাসা হীরা গঙ্গাই। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গঙ্গাই। কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কোন বৈরাগী মন উদাসী, হীরা গঙ্গার মাঝে কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কণ্ঠে যে তার বাক সরে না, বক্ষে চাপে প্রাণ বেদনা। কণ্ঠে যে তার বাক সরে না, বক্ষে চাপে প্রাণ বেদনা। প্রভু তারে করলো বরণ সারা জাহান মাঝে, কার বিরহে চোখের পানি
ঝরাই সকাল সাঁঝে কোন বৈরাগী মন উদাসী হীরা গঙ্গার মাঝে কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বললেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা দান করে। কোরআন শরীফে মহান আল্লাহ ফি সাবিলিল্লাহ কথাটা ঢুকিয়ে দিলেন। আল্লাহর রাস্তাতে যারা খরচ করে, মানুষ তো এমনি বহুত খরচ করে, মানুষ নিজের স্বাস্থ্যের জন্য খরচ করে, মানুষ নিজের শরীরের জন্য, জামা কাপড়ের জন্য খরচ করে, নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্রের জন্য খরচ করে, বন্ধু বান্ধবের জন্য খরচ করে, হোটেলে গিয়ে হাজার হাজার টাকা মানুষ নষ্ট করে ফেলে। আল্লাহ ওই খরচের জন্য বললেন না, আল্লাহ ওই খরচের জন্য বললেন যেই খরচটা আল্লাহ রাস্তায় করা হলো, আল্লাহর মাদ্রাসার জন্য করা হলো, মসজিদের জন্য করা হলো, গরিব শ্রেণীর মানুষের জন্য করা হলো, ফকিরদের জন্য করা হলো, ইয়েতিমদের জন্য করা হলো, বেওয়াদের জন্য করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এইটাই হলো আমার রাস্তা। ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ যারা খরচ করলো তাদের দানের উদাহরণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা ধানের দানার মতো। একটা ধান চারিয়ে দিলে একটা গাছ বেরিয়ে আসে, ওই গাছটা থেকে অনেকগুলো গাছ হয়ে যায়। এক একটা গাছের মাথায় একটা করে শীষ আছে। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, অন্তত এক একটা শীষে 100 করে দানা হয়। এইভাবে একটা ধান হতে হাজার হাজার ধান হয়ে যায়। কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের উদাহরণ। আল্লাহর উদাহরণের সঙ্গে কোন মানুষের উদাহরণের মিল হয় না। দেখেন, আমরা শুধু রুজির পিছনে ছুটি, আমরা টাকার পিছনে ঠকি ছুটি। কোথায় গেলে পয়সা পাওয়া যাবে, কোথায় গেলে টাকা পাওয়া যাবে, আর এই টাকার পিছনে সবাই আমরা ছুটি। আর টাকা এমনই জিনিস, এটি আমাদের সুনাম হয়, এটি আমাদের দুর্নাম হয়। এ দুনিয়া মে है खूबी सारी पैसा की, बाबा माँ जो रुपयारी पैसा की। दुनिया में है खूबी सारी पैसा की, बाबा माँ जो रुपयारी पैसा की। जिल्लतदारी इज्जतदारी पैसा की, जहाँ देखो वो हमारा मारी पैसा की। पैसे लाना दुख उठाना, सर कटवाना तब हुआ न पैसे का। सच्चा खोटा छोटा मोटा, थाली लोटा कुंडे सोटा, खाना पीना पैसे का। दो जुग भी देगी, जन्नत भी देगी। इस दुनिया में है खूबी सारी पैसा की। इस्लाम दरदी भाईरा मार, ये पैसा দিয়ে আপনার নাম, এ পয়সা দিয়ে আপনার দুর্নাম। একটা মেয়ে ছেলে বলছে বাহারে আমার আব্বা যান, আমার আব্বার মতো আর আব্বা দুনিয়া খুঁজে পাওয়া যায় না। একটা মেয়ে ছেলে বলছে বাহারে আমার স্বামী, আমার স্বামীর মতো স্বামী কোথাও খুঁজে পাওয়া যায় না। এক থুত্তুরা বুড়ি বলছে বাহারে আমার ছেলে, আমার বেটার মতো বেটা দুনিয়া খুঁজে পাওয়া যায় না। ইসলাম দরদি ভাইরা মারা, তাহলে একজন তার স্বামীর নাম করছে, একজন তার বাবার নাম করছে, একজন তার ছেলের নাম করছে। কিসের জন্য করছে? ওকে জিজ্ঞাসা করা হলো, বলো তো বুবু, তোমার স্বামীর এত নাম করছো কেন? তোমার স্বামীর মতো স্বামী আর নাই, তুমি কি করে জানলে? বলে আর বলো না, আমার স্বামী এতই ভালো, আমি একটা ব্লাউজ আনতে বললে সে 3টা ব্লাউজ নিয়ে আসে, আমি একটা ছায়া আনতে বললে 3টা করে ছায়া নিয়ে চলে আসে, একখানা শাড়ি আনতে বললে 4খানা শাড়ি নিয়ে আসে, আর মানে 6খানা 7খানা করে সাবুন নিয়ে চলে আসে। আমার সুকেশ খুলে খুলে দেখে, আমার বাক্স খুলে দেখে, কোন জিনিসটা নাই আমার সেই জিনিসটা বলতেই হয় না, আমার স্বামী নিয়ে চলে আসে। বড় বড় তেলের বোতল আছে, ফেয়ারিং লাভলি আমার কোনোদিন মানে বাক্স থেকে ফুরিয়ে যায় না। ইসলাম দরদি ভাইরা মারা, তাহলে ও তার স্বামীর নাম করছে এই জন্য যে ডবল ডবল জিনিস দেওয়া হয়। মেয়েটাকে জিজ্ঞাসা করছে তোর বাপের এত নাম করছিস কেন রে, কি ব্যাপার তোর বাপের? বলে আর বলো না, আমার আব্বা, আমি যখন কলেজে যাই আমার আব্বাকে আমি বলে আব্বা যান আজ কলেজে টাকা লাগবে 100 টাকা। তো আব্বা বলে 100 টাকা, ওই দেখো দাও
হ্যাঁ বাক্স খুলো গা, তোমার যেমন যাবে তুমি নিয়ে নাও গা। আমি বাক্স খুলি, আমার যেটা মন যায় আমি নিয়ে নিই। 100 টাকা বলে 200 টাকা নিয়ে, আমি 500 টাকাও নিয়ে। আমার আব্বা কোনোদিন বলে না তোকে 100 টাকার দরকার, 200 নিলি কেন, 500 টাকা নিলি কেন, এ কথা আব্বা আমার কোনোদিন বলে না। অতএব আমার আব্বার মতো আব্বা আর জগতে নাই। বুড়িকে জিজ্ঞাসা করা হচ্ছে, বুড়ি মা তোমার ছেলেরা তো নাম করো কেন? বলে আর বলো না, আমার ছেলে প্রফেসর, আমার ছেলে চাকরি করে, 55,000 টাকা বেতন পায়। মাসের শেষে গোটাই টাকাটা নিয়ে এসে আমার হাতে দিয়ে দেয়। বলে মা এটা এই মহিনার টাকা আজকেই উঠেছে, এই যে 55,000 টাকা। প্রত্যেক মাসে মাসে 55,000 টাকা বেতন আগে আমার হাতে ছেলে দিয়ে দেয়। বলো তো এইরকম ছেলে দুনিয়াতে কোথায় আছে, যার বেতনের টাকাটা পুরা নিয়েছে তার মায়ের হাতে দেয়? সেটাই হলো আমার ছেলে। সেটা মাসের শেষে গোটাই টাকাটা আমার হাতে এনে দেয়। বাহারে আমার ছেলে। তাইলে দেখেন, মাও নাম করছে, হ্যাঁ মেয়েও নাম করছে, স্বামীও নাম করছে, পিছনে একটাই জিনিস, সেটাই হলো টাকা। এ দুনিয়া में है खूबी सारी पैसा की, बाबा माँ जो रुपयारी पैसा की, जिल्लतदारी इज्जतदारी पैसा की, जहाँ देखो वहाँ मारा मारी पैसा की। पैसे लाना जैसे पाना, दुख उठाना सर कटवाना, जैसे जाना तब हुआ ना पैसे का। सच्चा खोटा छोटा मोटा, थाली लोटा कुंडी सोटा, खाना पीना पैसे का। दो जुग भी देगी जन्नत भी देगी, इस दुनिया में है खूबी सारी पैसा की। হাদিসের ভিতরে লেখা আছে রোজ হাসরের দিন কতক্ষণ পর্যন্ত মানুষ এক কদম উঠাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাকে 4টা জিনিসের ব্যাপারে জিজ্ঞাসা না করা হবে। কোন রেওয়াতে আছে 5টা জিনিসের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তাকে জিজ্ঞাসা না করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন 5টা জিনিস সম্বন্ধে তারে জিজ্ঞাসা করা হবে। আহা, তার মধ্যে একটা হলো উমরিহি, তার বয়স সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন 20 বছর টাইম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 40 বছর বয়স দিলেন। ভাগ্যবান যারা 60, 70, 80 বছর পায়, আরো অনেকে 90, 100 বছর নিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রোজ হাসরের দিন তারে জিজ্ঞাসা করা হবে আন উমরিহি, বলো তোমার এই বয়সটা মূল্যবান সময়, এই সময়টা তুমি কেমন করে নষ্ট করলে, কিভাবে অতিবাহিত করলে? তোমাকে যে আমি 50 বছর, 60 বছর, 70 বছর বয়স দিলাম, এই 70 বছর বয়সে তুমি কি করেছো? বলো সারা জীবনে কত রেকাত নামাজ পড়েছো? বলো এই 70 বছরের ভিতরে তুমি কতটা সিয়াম পালন করেছো? তুমি কতটা রোজা পালন করেছো? বলো তো এই 70-80 বছর বয়সে আল্লাহর ইবাদত বন্দেগী তুমি কতই করেছো? আহা আন উমরিহি, তার বয়স সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। ও আন শাবাবিহি, এবং তার জওয়ানি কাল সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। তোমার যৌবনকাল খুব ডেঞ্জারাস কাল, এই যৌবনকাল খুব মূল্যবান কাল। যৌবনের মানে যুবক যুবতীদের আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এ যুবকেরা, এ নওজওয়ানেরা, বলো এই জওয়ানি অবস্থা তুমি কেমন ভাবে কাটালে? মেয়েদেরকে জিজ্ঞাসা করবে, এ মহিলারা, তোমাদের কত আমি যৌবন দিয়েছিলাম, বলো এই যৌবন কালটা তুমি কেমন ভাবে কাটিয়েছ? ইসলাম দরদি ভাইরা আমার যতক্ষণ উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত এক কদম বাড়াতে পারবে না, এক কদম বাড়াতে পারবে না। আর কি বললেন? আল্লাহ নবী বললেন তাকে মাল সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। এই মাল তুমি কেমন করে উপার্জন করলে? এত তুমি ধনী হলে, এত বড় লোক হলে, 3 তলা 4 তলা বিল্ডিং হইল, তোমার 25 লাখ 30 লাখ 50 লাখ টাকা দামের 4 চাকা গাড়িতে তুমি চড়লে, বুলেট প্রুফ গাড়িতে তুমি চড়লে, বলো তুমি এত টাকা কোথায় পেলে?
50 বিঘা 100 বিঘা জমির মালিক, বলো তুমি এত মাল কোথায় পেলে? এই টাকা তুমি কেমন ভাবে উপার্জন করেছো? সুদের কারবার কি তুমি করেছো, না তুমি লুটপাট করেছো, না তুমি ডাকাতি করেছো, না চুরি করেছো, না কার মাল মেরেছো? কেমন করে তুমি এ মাল উপার্জন করলে তুমি বলো। যতক্ষণ পর্যন্ত জবাব দিতে না পারবে লা ইয়াজালু কাদামাহু, ততক্ষণ পর্যন্ত বান্দার কদম উঠবে না। ওয়া আইনা আনফাকাহু, যেটা আমার উদ্দেশ্য সেটা এবার বলো। এত ধন সম্পদ তুমি কোথায় খরচ করলে? ইয়েতিমখানাতে খরচ করলে, মাদ্রাসায় খরচ করলে, না মসজিদে খরচ করলে? বলো তুমি মসজিদ নির্মাণ করেছো না মাদ্রাসা নির্মাণ করেছো? বলো কি করেছো? গরিব দুঃখীদেরকে দান করেছো, ফকিরদেরকে দান করেছো, ইয়েতিমদেরকে কি দান করেছো? বিধবাদেরকে দান করেছো, ঋণগ্রস্ত ব্যক্তি যারা তাদেরকে ঋণ মুক্ত করেছো। আইনা আনফাকাহু, বলো তুমি কোথায় খরচ করেছো? তাহলে ভাই এই মাল আপনার সেদিন বিপদ হয়ে যাবে, এই মাল সেদিন বিপদ হয়ে যাবে। ভাগ্যবান আপনারা। আজকে কেউ 5,000, কেউ 10,000 এই এতিমখানায় মাদ্রাসায় আপনারা দান করছেন। কিছু কিছু মানুষ আছে দেখেন লাখ লাখ টাকা তারা হোটেলে নষ্ট করে ফেলছে, সিনেমাতে, থিয়েটারে, পঞ্চরস গানে। মাদ্রাসার জন্য যখন চাঁদা চাওয়া যায়, মোড়ল আপনাকে 5,000 টাকা দিতে হবে, আমাদের মাদ্রাসা এতিমখানার জালসা। তাহলে ধর টাকা কোথায় পাওয়া যাবে? লকডাউনে। আবার পঞ্চরস গানে 50,000 টাকা দিয়ে গাইনে নিয়ে আসছে। 2-3 রকমের, 2-3 ধারণের দল, 2-3-4টা দল নিয়ে চলে আসছে 50,000 টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে। তাহলে এখানেও মানুষ খরচ করছে, জালসাতেও খরচ করছে, কিন্তু এটাই হলো ফি সাবিলিল্লাহ, আর ওটা হলো ফি সাবিলিশ শয়তান। ওইটা শয়তানের রাস্তা, ওটার জন্য আপনার বিপদ হয়ে যাবে। এ জান্নাত ভি দেহি, दोजोग भी देगी, এই দুনিয়া মে হে খুবই সারি পয়সা কি, এই পয়সাতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই পয়সাতে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না, বুঝি প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। মুসা নবী প্রেম করিল, কহে তোরে নর দেখিল। মুসা নবী প্রেম করিল, কহে তোরে নর দেখিল। এ নূর তাজেল্লা, নূর তাজেল্লা পাহাড় জলে, মুসা জলে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না, বুঝি প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী ছিল, বেটাকে কুরবানি দিল। ইব্রাহিম নবী ছিল, বেটাকে কুরবানি দিল। সে তো কুরবানি নয়, সে তো কুরবানি নয়, কেবল প্রেমের বাহানা। প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না, বুঝি প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। রাসূলুল্লাহ গুণমণি খোদার আশিক তিনি, রাসূলুল্লাহ গুণমণি খোদার আশিক তিনি। ওই মেরাজে, ওই মেরাজে পেলেন দিদার
শুধুই প্রেমের ছলনা, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না বুঝি, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে যে আনন্দ সবে জানে না, প্রেম বিনা কেউ প্রাণ বন্ধুরে দেখা পাবে না। শ্রদ্ধেয় আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি মহাশয়, উলামায়ে ইকরাম, মুআজ্জাজ হাজিরিনে জালসা, পর্দার অন্তরালে উপবিষ্টা, উপনেতা, অবলা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না। তাই সকলে আমরা জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমরা তো এটা জানি, বারবার শুনেও আসি যে পৃথিবীতে দুটো রিয়াজুল জান্নাত আছে। আল্লাহ রাসূল নিজে বললেন পৃথিবীতে দুটো রিয়াজুল জান্নাত আছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোনটা রিয়াজুল জান্নাত? আল্লাহ নবী বললেন, আল মসজিদ রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। আপনি যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে বসে থাকবেন, আপনি জান্নাতের বাগানে থাকবেন। কোরআন শরীফের তেলাওয়াত করবেন, জান্নাতের বাগানে আপনি থাকবেন। সালাত আদায় করবেন, নামাজ আদায় করবেন, আপনি রিয়াজুল জান্নাতে থাকবেন। আল্লাহর নবী বললেন, আল মসজিদ রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। মসজিদ হলো জান্নাতের বাগিচা, মসজিদ হলো জান্নাতের বাগান। আর ওই মাহফিল রিয়াজুল জান্নাত, যেখানে কোরআনের বাণী পরিবেশন হয়, হাদিসের বাণী পরিবেশন হয়, সেইখানটাই যারা বসে বসে কান পেতে শোনে, আল্লাহ নবী বললেন সেটাও হলো রিয়াজুল জান্নাত। এই যে প্যান্ডেলটা দেখছেন, এই প্যান্ডেল আজকে আপনার এই জালসার মাহফিলে ব্যবহার হয়েছে, কালকে হয়তো পঞ্চরস গানও চলে যেতে পারে, এটা আপনার সিনেমা থিয়েটারও যেতে পারে, সার্কাসেও চলে যেতে পারে। কিন্তু এখন যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই প্যান্ডেল রিয়াজুল জান্নাত। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আছি রিয়াজুল জান্নাতে। ভাগ্যবান আপনারা যারা এই মাহফিলে এতক্ষণও বসে আছেন, ভাগ্যবতী মহিলা ওরা যারা এই প্যান্ডেলের ভিতরে এখনো বসে আছেন। আর সবচেয়ে উত্তম জিনিস, উত্তম কাজ, উত্তম কথা হলো যে আপনারা এই ইয়েতিমখানার জন্য দলে দলে এসে যোগদান করে আপনারা দানের হাতটা বাড়িয়ে দিয়েছেন। আজকের দান শুনে যেন প্রাণ ভরে গেছে। আশা রাখি অনেক দান আরো হবে। এখনো মোটামুটি দান যেগুলো আমার পরিচিতির ভিতরে আছে, সেগুলো এখনো অনেক বাকি আছে। তারা অনেকেই আমার হাতে দেওয়ার জন্য রেখে দিয়েছে। অনেকজনে আছে এরকম, শিবুর মোল্লার হাতে দিব একটু দোয়া পর, এরকম ভাবে অনেকেই রাখে। ওই দানগুলো আপনারা পাঠাবেন, ইনশাল্লাহ দোয়ায়ে খায়ের আপনাদের জন্য দিব, এবং হ্যাঁ, জাযায়ে খায়ের আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আপনারা এলাকাতে বহু ঘুরছেন, বহু মাদ্রাসা আছে, কিন্তু এই মাদ্রাসাটা হলো ইয়েতিমখানা। আপনারা সবাই জানেন এটা হলো ইয়েতিমখানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, নবী গো, তোমাকে কি আমি ইয়েতিম পাইনি? তুমি কি ইয়েতিম ছিলে না? আল্লাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, এ নবী, তুমি কি ইয়াতিম ছিলে না? আমি তোমাকে ধনী বানিয়ে দিয়েছি। এ নবী গো, তোমাকে আমি কোন জিনিস দিই নাই? আমি সব তোমাকে দিয়ে দিয়েছি। অতএব আল্লাহর নবী বললেন, আনা ইয়াতীমুন উহিব্বুল ইয়াতীমা, আমি ইয়াতীম এবং ইয়াতীমদের ভালোবাসি।
তোমরাও ইতিমদের ভালোবাসো। যারা ইতিমদের ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আমি তাকে ভালোবাসি, আর আমি যাকে ভালোবাসি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তার জন্য জান্নাতুল ফেরদাউসে জায়গা হবে। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। এই হলো ইতিমখানা, দয়ার সাগর যারা, হ্যাঁ, প্রাণী হৃদয়ে যাদের মায়া মমতা আছে নিশ্চয় এতিমদের তারা ভালোবাসবে, এতিমদের জন্য তারা লেখাপড়ার ব্যবস্থা করবে, সারা জীবনে এতিম হয়ে থাকবে তা কখনোই নয়। তাদেরকেও একদিন আল্লাহ রাব্বুল আলামিন মালামাল করবেন। তাই শিক্ষা দীক্ষার জন্য এদেরও আপনাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। এই মাহফিলে এই শিক্ষা প্রতিষ্ঠানে দান করলে ইনশাল্লাহ ডবল নেকি পাবেন, আপনারা ডবল সওয়াব পাবেন। তাই আল্লাহ রাস্তায় 5,000, 10,000, 20,000 যে যা পারবেন আল্লাহ রাস্তায় দান করবেন। আপনাদের এলাকায় অনেকে ভুট্টাও হয়, ভুট্টাও লিখিয়ে দিবেন, গম লিখিয়ে দিবেন, আরও যা কিছু সম্পদ আপনাদের আছে আল্লাহ রাস্তায় দান করবেন, কোনো অসুবিধা হবে না। সব মাদ্রাসার লোক কালেকশন করে নেবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, দান সবচাইতে মূল্যবান জিনিস। আল্লাহ নবী বলেছেন, রে দুনিয়ার মানুষেরা, তোমাদের পাশে যদি কোনো ভোকা আসে, কোনো ভোকা তোমাদের কাছে আসলে তোমরা সেই ভোকাদের পেট পূরণ করে খাবার খিলাও, পেট পূরণ করে খাবার দিয়ে জাহান্নাম থেকে তোমরা মুক্তি হাসিল করো। যদি তোমাদের খাবার না থাকে, যদি কোনো পিপাসিত ব্যক্তি তোমাদের কাছে আসে, এক গ্লাস পানি তাকে পান করাও, এক গ্লাস পানি পান করিয়ে দিয়ে তোমরা জাহান্নাম থেকে মুক্তি হাসিল করো। যদি সেই গ্লাস পানিও তোমাদের না থাকে, আল্লাহ নবী বললেন আল্লাহ রাস্তায় তোমরা একটা খাজুর দান করো, ওয়ালাউ কানা বিশিক্কে তামারাতিন। আল্লাহ নবী বললেন যদি একটিও খেজুর হয়, ওই খেজুরটাও আল্লাহ রাস্তায় দান করে জাহান্নাম থেকে তোমরা মুক্তি হাসিল করো। তাহলে বোঝা গেল জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দরবারে ডোনেশন লাগবে। কারণ পাপ সে কোই ইনসান খালি নেই, পাপ থেকে কোনো মানুষ বেঁচে নাই, আর নিষ্পাপ কোনো মানুষ নেই। সেই জন্য আমরা সকলেই পাপী। আমরা পাপী, যখন পাপ থেকে মুক্তি পেতে হলে, আল্লাহর দরবারে পাপ থেকে বাঁচতে হলে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং ডোনেশন দিতে হবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, পাপ মানে কি? পাপ মানে হলো অপরাধ। আমরা জানি পাপ আর পুণ্য, ভালো আর মন্দ যাকে বলা হয় তাকে পাপ আর পুণ্য বলা হয়। যেটাকে ভুল বলা হয় ওটাকেই পাপ বলা হয়। মানুষের জীবনে যখন ভুল হয়ে যায়, মানুষের জীবনে যখন ত্রুটি হয়ে যায়, তখনই তার উপরে বিপদ চলে আসে। আর ওই বিপদে যে ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিগ্রস্ত তাকে বহন করতে হয়। ওই রকমই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদের পাঠিয়েছেন। আমাদের জন্য দুটো রাস্তা দেখানো হয়েছে, একটা হলো সিরাতে মুস্তাকিম, আর একটা হলো শয়তানি পথ। একটা হলো আল্লাহর পথ, একটা আল্লাহর দুশমনের পথ, যাকে হিজবুল্লাহ বলা হয়, হিজবুল শয়তান। অতএব ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথ, এই পথে আমাদের আসতে হবে। আমাদের জীবনে অনেক ভুল হয়ে গেছে, অনেক ত্রুটি হয়ে গেছে, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট করতে হলে মোটা অঙ্কের পয়সা আল্লাহ রাস্তায় দান করে জাহান্নাম থেকে মুক্তি হাসিল করতে হবে। ইসলাম দরদি বন্ধু, তাই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন ওয়ালাউ কানা বিশিক্কে তামারাতিন, যদি একটা খেজুরও হয় আল্লাহর রাস্তায় তোমরা দান করো। আমরা এখন বলবো যদি তোমার কাছে 5টাও টাকা থাকে, 1টিও টাকা যদি থাকে, ওটাই তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, দিয়ে তুমি জাহান্নাম থেকে মুক্তি হাসিল করো। প্রত্যেকের একটা দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি বললেন তোমরা ইতিমদের ভালোবাসো। আনা ইতিমুন, আমি ইতিম। অতএব ইতিমখানা, এই ইতিমখানাতে যারা রাত দিন পরিশ্রম চালাচ্ছে, মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, মেম্বারগণ এবং আলেম ওলামারা রাত দিন তাদের শিক্ষার জন্য তারা প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের এই মেহনতের পয়সা
আপনাদের রক্ত পানি করা পয়সা তাদের পিছনে খরচ করানো হচ্ছে। অতএব আপনারা যে দান দিবেন, এ দান কখনোই আপনার পানিতেও ডুববে না, আগুনও পুড়বে না। আল্লাহ নবী এটাও বলেছেন, আল্লাহ রাস্তায় যেটা দান করা হয় এ দান কোনো আগুনও পুড়াতে পারে না, এই দান কোনোদিন পানিতেও ডুবাইতে পারে না, পানিতে নষ্ট করতে পারে না। অতএব আল্লাহর দরবারে এটা তোমরা পেয়ে যাবে। অতএব আল্লাহর রাস্তায় তোমরা দান করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এ বিশ্বাসী বান্দারা, আল্লাহর রাস্তায় তোমরা দান করো, আল্লাহর রাস্তায় খেরাত করো। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমাদের ধন, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আল্লাহর জিকির আজকার হতে যেন তোমাদের গাফিল না করে দেয়। পিছন টান থাকবে। একতলা বাড়িটা করেছি, দোতলা কেমন করে করব? আপনার টাকার টান ধরবে। ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে আপনার টান ধরবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খবরদার খবরদার, তোমাদের ধন সম্পদের মায়া মমতা এবং সন্তান সন্ততির মায়া মমতায় আমার জিকির আজকার হতে যেন তোমাদের গাফিল না করে দেয়। অর্থাৎ আল্লাহ স্মরণ থেকে যেন তোমাদের গাফিল না করে দেয়। অতএব ভাই, কয়দিনের দুনিয়া, চোখ বুজে গেলে এই দুনিয়া আঁধার। এখানে যত লোক আছেন, হ্যাঁ, যত লোক এখানে আছেন, আপনারা মনে মনে একটু ভাবেন, 50 বছর পর এই লোকগুলো আপনি একটাও দেখতে পাবেন না। আমাদের সামনে থেকে কত লোক চলে গেল ভাইরা আমার। আজ থেকে নিয়ে 50 বছর পর এই এলাকাতে, এই সামনে আমার যত লোক দেখতে পাওয়া যাচ্ছে, একটাও থাকবে না। কারণ এর ভিতরে কারো 50 হয়ে গেছে, কারো 60 হয়ে গেছে, কারো 40 হয়ে গেছে, কারো 30 হয়ে গেছে। তাহলে 30-এর ঊর্ধ্বে যারা চলে গেছে না, তারা জেনে রাখেন আমাদের টাইম অতি সন্নিকটে। এই দুনিয়া ছোড়কার জানা হ্যাঁ, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে বন্ধু। দুনিয়াতে কেউ আসার জন্য আসে নাই, আমরা যাওয়ার জন্য এসেছি। হযরত আদম আলাইহিস সালাম বলেন তো, দুনিয়া ছেড়ে কবে চলে গেছে? নূহ পয়গম্বর দুনিয়া ছেড়ে কবে চলে গেছে? ইব্রাহিম নবী দুনিয়া ছেড়ে কবে চলে গেছে? হযরত মুসা কালিমুল্লাহ দুনিয়া ছেড়ে কবে চলে গেছে? ঈসা আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে কবে চলে গেছে? আমার দ্বীনের রাসূল সরকারে দো আলম তিনিও প্রায় কাছাকাছি 1500 বছর হতে চলল। আল্লাহ নবীও দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাহলে নবী যদি দুনিয়া ছেড়ে চলে যায়, বলেন আর দুনিয়াতে কে থাকবে? আর কে থাকবে? কেউ থাকবে না, সবাই আমরা চলে যাব। আর এটাতে সবারই ঈমান তাজা। মুসলমানেরা তো বলেই যে মরতেই হবে, কিন্তু হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, কোল, ভিল, ডোম, সাঁতাল, হাড়ি, মুচি সবাই বলে একদিন না একদিন মরনা হোগা। তাহলে মরতেও হবে, এই কথাটা সবাই বলে। কিন্তু আমি বলি মরতে হবে এটা বড় কথা নয়। একটা জিনিস ভাবতে হবে, মরনে কে বাদ क्या होगा, মরার পরে আমাদের কি হবে? মরার পরে আমাদের কি হবে? আল্লাহ নবী বলেছেন, মানুষ যখন মারা যায়, তার গোরস্থানের দিকে, কবরস্থানের দিকে 3টা জিনিস যায়, 2টো জিনিস ফিরে চলে আসে, একটা জিনিস কবরে থেকে যায়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন 3টা জিনিস যায়? নবী বললেন, আত্মীয় স্বজন তারা সঙ্গে যায়, দুনিয়ার কিছু সাহায্য সামান যায়, আর সারা জীবনের আমল যায়। মাটি দিয়ে কন্দন করে দোয়া করে আত্মীয় স্বজনেরা ফিরে চলে আসে, বন্ধু বান্ধবগুলো ফিরে চলে আসে। আর দুনিয়ার সাহায্য সামান যেগুলা যায়, মাটি উঠানোর জন্য একটা পেঁচা যায়, পেঁচাটাও ফিরে চলে আসে। বাঁশ কাটার জন্য একটা কাটারি যায়, কাটারিটাও ফিরে চলে আসে। কোদল পেঁচে চলে আসে, আর সারা জীবনের আমলটা তার সঙ্গে থেকে যায়। আল্লাহু আকবার। তাহলে বলেন, সবাই চলে আসে, আপনার জীবনের কর্মটা আপনার সঙ্গে থেকে যায়। এটাই এগুলো আপনার সঙ্গের সাথী। ভালো যদি করে যান, ভালোই আপনার হবে। মন্দ যদি করেন, এর ওবাল আপনাকেই ভুগতে হবে, এর শাস্তি আপনাকেই গ্রহণ করতে হবে।
হাদিসের মধ্যে লেখা আছে ইয়াউমুল হাসর যখন হবে, রোজ হাসরের দিন অন্ধকার হবে, মানুষ কারো সন্ধান করে কাউকে খুঁজে পাবে না। সে খুঁজতে খুঁজতে মানে হতাশ হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বর্ণনা দিলেন, হতাশ হয়ে গিয়ে ও ডান দিকে তাকাবে, ডান দিকে তাকাবে কাউরে দেখতে পাবে না, বাম দিকে তাকাবে, বাম দিকেও কাউকে দেখতে পাবে না, পিছন দিকে ফিরে তাকিয়ে দেখবে, পিছনেও কাউকে দেখতে পাবে না, সামনে দিকে নজর দিবে, সামনে যখন দেখতে পাবে তাকাবে, তখন তার আমল দেখতে পাবে। তাহলে কাউকে দেখতে পাওয়া যাবে না, বন্ধু বান্ধবও দেখতে পাওয়া যাবে না, আত্মীয় স্বজনও দেখতে পাওয়া যাবে না, মাতা পিতা দেখতে পাওয়া যাবে না, দুনিয়ার ধন সম্পদ কিছুই দেখা যাবে না। আল্লাহর নবী বললেন সামনের দিকে যখন তাকাবে তখন তার আমল দেখতে পাবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমাদের এই পৃথিবীতে সৎ আমল করতে হবে, ভালো কাজ করে যেতে হবে, যেটা আমাদের রোজ হাসরও আমাদের সঙ্গী হবে, কবরের ভিতরেও আমাদের সঙ্গী হবে, আর পুলসিরাতও সঙ্গী হবে, এবং জান্নাত জাহান্নামও আমাদের সঙ্গী হবে। ভালো করলে ভালো হবে, মন্দ করলে মন্দ হবে। বন্ধুরে, ওই জন্যই তো আল্লাহর নবী দুনিয়াতে এসেছিলেন। এটা আমরা সবাই জানি। সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল, মানুষ ধর্ম ভোলা ছিল, কর্ম ভোলা ছিল, মানুষ ইসলাম ভোলা ছিল, আল্লাহ ভোলা ছিল। সেই সময়তে মহান আল্লাহ রব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আবির্ভাব হলো এই ধরাধামে। কোন বৈরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কোন বৈরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশা, বাঁধলো বাসা হীরা গঙ্গায়, ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গঙ্গায়, কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কোন বৈরাগী মন উদাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কণ্ঠে যে তার বাক সরে না, বক্ষে চাপে প্রাণ বেদনা, কণ্ঠে যে তার বাক সরে না, বক্ষে চাপে প্রাণ বেদনা, প্রভু তারে করলো বরণ সারা জাহান মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। কোন বৈরাগী মন উদাসী হীরা গঙ্গার মাঝে, কার বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বললেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা দান করে। কোরআন শরীফে মহান আল্লাহ ফি সাবিলিল্লাহ কথাটা ঢুকিয়ে দিলেন। আল্লাহর রাস্তাতে যারা খরচ করে,
মানুষ তো এমনি বহুত খরচ করে, মানুষ নিজের স্বাস্থ্যের জন্য খরচ করে, মানুষ নিজের শরীরের জন্য জামা কাপড়ের জন্য খরচ করে, নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্রের জন্য খরচ করে, বন্ধু বান্ধবের জন্য খরচ করে, হোটেলে গিয়ে হাজার হাজার টাকা মানুষ নষ্ট করে ফেলে। আল্লাহ ওই খরচের জন্য বললেন না, আল্লাহ ওই খরচের জন্য বললেন যেই খরচটা আল্লাহ রাস্তায় করা হলো, আল্লাহর মাদ্রাসার জন্য করা হলো, মসজিদের জন্য করা হলো, গরিব শ্রেণীর মানুষের জন্য করা হলো, ফকিরদের জন্য করা হলো, ইয়েতিমদের জন্য করা হলো, বেওয়াদের জন্য করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এইটাই হলো আমার রাস্তা। ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ যারা খরচ করলো তাদের দানের উদাহরণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা ধানের দানার মতো। একটা ধান চারিয়ে দিলে একটা গাছ বেরিয়ে আসে, ওই গাছটা থেকে অনেকগুলো গাছ হয়ে যায়। এক একটা গাছের মাথায় একটা করে শীষ আছে। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, অন্তত এক একটা শীষে 100 করে দানা হয়। এইভাবে একটা ধান হতে হাজার হাজার ধান হয়ে যায়। কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনের উদাহরণ। আল্লাহর উদাহরণের সঙ্গে কোন মানুষের উদাহরণের মিল হয় না। দেখেন আমরা শুধু রুজির পিছনে ছুটি, আমরা টাকার পিছনে ছুটি। কোথায় গেলে পয়সা পাওয়া যাবে, কোথায় গেলে টাকা পাওয়া যাবে, আর এই টাকার পিছনে সবাই আমরা ছুটি। আর টাকা এমনই জিনিস, এটি আমাদের সুনাম হয়, এটি আমাদের দুর্নাম হয়। এ দুনিয়া में है खूबी सारी पैसा की, बाबा माँ जो रुपयारी पैसा की, दुनिया में है खूबी सारी पैसा की, बाबा माँ जो रुपयारी पैसा की, जिल्लतदारी इज्जतदारी पैसा की, जहाँ देखो वो हमारा मारी पैसा की, पैसे लाना दुख उठाना सर कटवाना तब हुआ न पैसे का, सच्चा खोटा छोटा मोटा थाली लोटा कुंडे सोटा, खाना पीना पैसे का, दो जुग भी देगी जन्नत भी देगी, इस दुनिया में है खूबी सारी पैसा की। इस्लाम दरदी भाई আমার এই পয়সা দিয়ে আপনার নাম, এই পয়সা দিয়ে আপনার দুর্নাম। একটা মেয়ে ছেলে বলছে বাহারে আমার আব্বা জান, আমার আব্বার মতো আর আব্বা দুনিয়া খুঁজে পাওয়া যায় না। একটা মেয়ে ছেলে বলছে বাহারে আমার স্বামী, আমার স্বামীর মতো স্বামী কোথাও খুঁজে পাওয়া যায় না। এক থুত্তুরা বুড়ি বলছে বাহারে আমার ছেলে, আমার বেটার মতো বেটা দুনিয়া খুঁজে পাওয়া যায় না। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে একজন তার স্বামীর নাম করছে, একজন তার বাবার নাম করছে, একজন তার ছেলের নাম করছে, কিসের জন্য করছে? ওকে জিজ্ঞাসা করা হলো, বলো তো বুবু তোমার স্বামীর এত নাম করছো কেন? তোমার স্বামীর মতো স্বামী আর নাই, তুমি কি করে জানলে? বলে আর বলো না, আমার স্বামী এতই ভালো, আমি একটা ব্লাউজ আনতে বললে সে 3টা ব্লাউজ নিয়ে আসে, আমি একটা ছায়া আনতে বললে 3টা করে ছায়া নিয়ে চলে আসে, একখানা শাড়ি আনতে বললে 4খানা শাড়ি নিয়ে আসে, আর মানে 6খানা 7খানা করে সাবুন নিয়ে চলে আসে। আমার সুকেশ খুলে খুলে দেখে, আমার বাক্স খুলে দেখে কোন জিনিসটা নাই, আমার সেই জিনিসটা বলতেই হয় না, আমার স্বামী নিয়ে চলে আসে। বড় বড় তেলের বোতল আছে, ফেয়ারিং লাভলি আমার কোনোদিন মানে বাক্স থেকে ফুরিয়ে যায় না। ইসলাম দরদি ভাইরা মারা, তাহলে ও তার স্বামীর নাম করছে এই জন্য যে ডবল ডবল জিনিস দেওয়া হয়। মেয়েটাকে জিজ্ঞাসা করছে তোর বাপের এত নাম করছিস কেন রে, কি ব্যাপার তোর বাপের? বলে আর বলো না, আমার আব্বা, আমি যখন কলেজে যাই আমার আব্বাকে আমি বলি আব্বা যান আজ কলেজে টাকা লাগবে 100 টাকা। তো আব্বা বলে 100 টাকা, ওই দেখো দাও, হ্যাঁ বাক্স খুলো গা, তোমার যা মন যাবে তুমি নিয়ে নাও গা। আমি বাক্স খুলি, আমার যেটা মন যায় আমি নিয়ে নিই। 100 টাকা বলে 200 টাকা নিয়ে আমি 500 টাকাও নিয়ে। আমার আব্বা কোনোদিন বলে না তোকে 100 টাকার দরকার, 200 নিলি কেন, 500 টাকা নিলি কেন, এ কথা আব্বা আমার কোনোদিন বলে না। অতএব আমার আব্বার মতো আব্বা আর জগতে নাই। বুড়িকে জিজ্ঞাসা করা হচ্ছে, বুড়ি মা তোমার ছেলের এত নাম করো কেন? বলে আর বলো না, আমার ছেলে প্রফেসর, আমার ছেলে চাকরি করে, 55,000 টাকা বেতন পায়।
মাসের শেষে গোটাই টাকাটা নিয়ে এসে আমার হাতে দিয়ে দেয়, বলে মা এটা এই মহিনার টাকা আজকেই উঠেছে, এই যে 55,000 টাকা। প্রত্যেক মাসে মাসে 55,000 টাকা বেতন আগে আমার হাতে ছেলে দিয়ে দেয়। বলো তো এইরকম ছেলে দুনিয়াতে কোথায় আছে, যার বেতনের টাকাটা পুরা নিয়েছে তার মায়ের হাতে দেয়? সেটাই হলো আমার ছেলে, সেটা মাসের শেষে গোটাই টাকাটা আমার হাতে এনে দেয়। বাহারে আমার ছেলে। তাইলে দেখেন, মাও নাম করছে, হ্যাঁ মেয়েও নাম করছে, স্বামীও নাম করছে, পিছনে একটাই জিনিস, সেটাই হলো টাকা। এ দুনিয়া মে है खूबी सारी पैसा की, बाबा माँ जो रुपयारी पैसा की, जिल्लतदारी इज्जतदारी पैसा की, जहाँ देखो वहाँ मारा मारी पैसा की। पैसे लाना जैसे पाना, दुख उठाना सर कटवाना, जैसे जाना तब हुआना पैसे का, सच्चा खोटा छोटा मोटा, थाली लोटा कुंडी सोटा, खाना पीना पैसे का, दो जुग भी देगी जन्नत भी देगी, इस दुनिया में है खूबी सारी पैसा की। হাদিসের ভিতরে লেখা আছে রোজ হাসরের দিন কতক্ষণ পর্যন্ত মানুষ এক কদম উঠাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাকে 4টা জিনিসের ব্যাপারে জিজ্ঞাসা না করা হবে। কোন রেওয়াতে আছে 5টা জিনিসের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তাকে জিজ্ঞাসা না করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন 5টা জিনিস সম্বন্ধে তারে জিজ্ঞাসা করা হবে। আহা, তার মধ্যে একটা হলেন উমরিহি, তার বয়স সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন 20 বছর টাইম দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 40 বছর বয়স দিলেন। ভাগ্যবান যারা 60, 70, 80 বছর পায়, আরো অনেকে 90, 100 বছর নিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রোজ হাসরের দিন তারে জিজ্ঞাসা করা হবে আন উমরিহি, বলো তোমার এই বয়সটা মূল্যবান সময়, এই সময়টা তুমি কেমন করে নষ্ট করলে, কিভাবে অতিবাহিত করলে? তোমাকে যে আমি 50 বছর, 60 বছর, 70 বছর বয়স দিলাম, এই 70 বছর বয়সে তুমি কি করেছো? বলো সারা জীবনে কত রাকাত নামাজ পড়েছো? বলো এই 70 বছরের ভিতরে তুমি কতটা সিয়াম পালন করেছো? তুমি কতটা রোজা পালন করেছো? বলো তো এই 70-80 বছর বয়সে আল্লাহর ইবাদত বন্দেগী তুমি কতই করেছো? আহা আন উমরিহি, তার বয়স সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। ও আন শাবাবিহি, এবং তার জওয়ানি কাল সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। তোমার যৌবনকাল খুব ডেঞ্জারাস কাল, এই যৌবনকাল খুব মূল্যবান কাল। যৌবনের মানে যুবক যুবতীদের আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এ যুবকেরা, এ নওজওয়ানেরা, বলো এই জওয়ানি অবস্থা তুমি কেমন ভাবে কাটালে? মেয়েদেরকে জিজ্ঞাসা করবে, এ মহিলারা, তোমাদের কত আমি যৌবন দিয়েছিলাম, বলো এই যৌবন কালটা তুমি কেমন ভাবে কাটিয়েছো? ইসলাম দরদি ভাইরা মারা যতক্ষণ উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত এক কদম বাড়াতে পারবে না, এক কদম বাড়াতে পারবে না। আর কি বললেন? আল্লাহ নবী বললেন তাকে মাল সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, এই মাল তুমি কেমন করে উপার্জন করলে? এত তুমি ধনী হলে, এত বড় লোক হলে, 3 তলা 4 তলা বিল্ডিং হইল, তোমার 25 লাখ 30 লাখ 50 লাখ টাকা দামের 4 চাকা গাড়িতে তুমি চড়লে, বুলেট প্রুফ গাড়িতে তুমি চড়লে, বলো তুমি এত টাকা কোথায় পেলে? 50 বিঘা 100 বিঘা জমির মালিক, বলো তুমি এত মাল কোথায় পেলে? এই টাকা তুমি কেমন ভাবে উপার্জন করেছো? সুদের কারবার কি তুমি করেছো, না তুমি লুটপাট করেছো, না তুমি ডাকাতি করেছো, না চুরি করেছো, না কার মাল মেরেছো? কেমন করে তুমি এ মাল উপার্জন করলে তুমি বলো। যতক্ষণ পর্যন্ত জবাব দিতে না পারবে লা ইয়াজালু কাদামাহু, ততক্ষণ পর্যন্ত বান্দার কদম উঠবে না। ওয়া আইনান ফাকাহু, যেটা আমার উদ্দেশ্য সেটা এবার বলো, এত ধন সম্পদ তুমি কোথায় খরচ করলে? ইয়েতিমখানাতে খরচ করলে, মাদ্রাসায় খরচ করলে, না মসজিদে খরচ করলে?
বলো তুমি মসজিদ নির্মাণ করেছো না মাদ্রাসা নির্মাণ করেছো? বলো কি করেছো? গরিব দুঃখীদেরকে দান করেছো, ফকিরদেরকে দান করেছো, ইয়েতিমদেরকে কি দান করেছো? বিধবাদেরকে দান করেছো, ঋণগ্রস্ত ব্যক্তি যারা তাদের কি ঋণ মুক্ত করেছো? আইনা আনফাকাহু, বলো তুমি কোথায় খরচ করেছো? তাহলে ভাই এই মাল আপনার সেদিন বিপদ হয়ে যাবে, এই মাল সেদিন বিপদ হয়ে যাবে। ভাগ্যবান আপনারা। আজকে কেউ 5,000, কেউ 10,000 এই এতিমখানায় মাদ্রাসায় আপনারা দান করছেন। কিছু কিছু মানুষ আছে দেখেন লাখ লাখ টাকা তারা হোটেলে নষ্ট করে ফেলছে, শ্রীমাতে, থিয়েটারে, পঞ্চরস গানে। মাদ্রাসার জন্য যখন চাঁদা চাওয়া যায়, মোড়ল আপনাকে 5,000 টাকা দিতে হবে, আমাদের মাদ্রাসায় এতিমখানার জালসা। তাহলে ধর টাকা কোথায় পাওয়া যাবে লকডাউনে? আবার পঞ্চরস গানে 50,000 টাকা দিয়ে গাইনে নিয়ে আসছে। 2-3 রকমের 2-3 ধরনের দল, 2-3টা 4টা দল নিয়ে চলে আসছে 50,000 টাকা দিয়ে, 1 লক্ষ টাকা দিয়ে। তাহলে এখানেও মানুষ খরচ করছে, জালসাতেও খরচ করছে, কিন্তু এটাই হলো ফি সাবিলিল্লাহ আর ওটা হলো ফি সাবিলিশ শয়তান। ওটা শয়তানের রাস্তা, ওটার জন্য আপনার বিপদ হয়ে যাবে। ये जन्नत भी देगी, दोजख भी देगी, এই দুনিয়া में है खूबी सारी পয়সা কি, এই পয়সাতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই পয়সাতে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে।